বন্ধু, আমি যে তোমার তখন ধরে বুঝাই বিষয়টা আমার মাথা মুখে তোমার হামাইছে। হামাইছে এখন আমি তো দরা বান্ধা ধরে গেছি, কারণ আমরা গোষ্ঠীর একটা নিয়ম আছে। বড় ভাই আনতে ইয়া ভুরু ভাই আনতে বিয়া করতে পারে না, যদিও আপন ভাই বড় ইগু বিষয় নাই। তোমার তো আপন বড় ভাই নাই, সারকার ভাই। ও তো সাসার করে ভাই আনতে ওখানে তো ফিতনা গোষ্ঠী তিতা বলে আমরা চল নাই যে বড় গু তুইয়া মামুর করে ভাই থাকলে বিয়া করতে টাইম বড় থাকলে যদি আচ্ছা তখন আচ্ছা ওটা কোনো রীতি রেওয়াজ হইলো। আমরা অনেক কিছু হয়েছে, কিছু কুসংস্কার ওগুলো আছে, যে কুসংস্কার গুলো আমরা সমাজের রীতিনীতি হয়ে যা বন্ধু বুঝছো নি। বর্তমানে একটা অবস্থা খারাপ করে ফেলাইছে বুঝছো নি। ইস্তারি দেওয়া, ওতা দেওয়া, হতা দেওয়া, বেঠিন হতা, কোথাও যাত রীতিনীতি মানে কোথাও যাত কুসংস্কার রীতিনীতি হয়ে যা বর্তমানে পরিণত হয়ে গেছে। এটা লইয়া তো আরো বহুত আগ থাকেও মাথামাতি যুদ্ধ চলে, কিন্তু মানুষ ঠিক না আমরা আরো অভ্যাস আরো বাহাদুর। আচ্ছা একটা কাম করো, এটা তো বাদ জিনিস কররা, তোমার পরিবারের মানুষ তো বুঝতেই, তোমার তো বয়স কম হয়েছে। আজকে তোমার লগর দেখো বন্ধু, আমরা এক লগর বন্ধু, অথচ আমি বিয়া করি ইনশাল্লাহ আমার তো সুখবর তুমি শুনে দিবা। হ্যাঁ, মানুষ বাঁচে কতদিন? মানুষ বাঁচে বর্তমানে দিলে 60, 70, 75 বছর বা 80 বছর বাঁচি গেল, কিন্তু জীবনের অর্ধেক বয়স পার করিলা তুমি। তুমি দুই ভাগ তো পারা করে গেছে তোমার। তুমি এখন তুমি নতুন জীবনে পদার্পণ করলে। তুমি যেন খালি আমারে বিষয় আচ্ছা তুমি কোসাই না সরম লজ্জার একটা বিষয় আছে না, আমি করো গিয়ে আমি আম্মা আব্বারে কইতাম যে আমারে বিয়া করো। এটা তার দায়িত্ব বা তার দায়িত্ব, ফরজ জিনিসটা তার মাথা থেকে হরাইতো না। তুমি না আমারে বিয়া আমারে একটু সুপারিশ করো। আর না মারতাম, আমি চাইলে মারতাম পারবো, অসুবিধা তুমি কইয়া দিলে মারতাম 100 বার মারতাম। আমার বন্ধুর লগে মাথা কিটা দরকার লাগলে গলা মানে দামিও মনে করলাম আমি। বিয়ার হল দায়িত্ব তোমার উঠে আমার বিয়ার মাতিলাম মাতিলা। হ্যাঁ দাদা বিয়া করিলাম বন্ধু, বিয়া আসলে জানো কি হয়েছে? বিয়া একটা অমৃত, এগুলো খাইলেও পস্তাইবে, না খাইলেও পস্তাইবে। জেলা সুখ আছে ওলা দুঃখ আছে, বুঝছেন? দুনিয়ায় তাও বাদে যদি কেউ বিয়া করে না মারা যায়, তার কিছু অপূর্ণতা রয়ে যাবে। আমি চাই না আমি আসু তুই আমার দাম বাবির মায়া এই যে তোমার ফোন দিয়া খাইলে এনে ঘুমাইলে জিকাইলে এই যে সেই বিষয় না। একটা ফোন আমার আইবো হ্যালো ই খবর চাই? হ্যাঁ কি দিয়েছে? কি দেখো? আচ্ছা আচ্ছা আমি আইরাম বন্ধু কি তুইছি বন্ধু তোমার বিষয় লিয়ে পরে মাতো না, বুঝছেন? আমার বউ শরীর খারাপ হচ্ছে, বুঝছেন? আমি ও মুহূর্তে বাড়িতে বলা আমি লোকে দেব আমার বাবি বেমার আর আমি ঋষভ চিন্তা করি আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখো। কি তুইছে তোমার? কি তুইছে? ভাবে কি তুইলো এই তাদের বেদনা করে পেটো ইয়াল্লা ও তোমার বালা কত হয়ে গেলাম আমি। এই তোমার একটা দেখি তুইলো পানি খাই যাই পানি বেশ শরীর খাও। আমি তো বুঝলাম না ও বালা খাতে হয়ে গেছি বন্ধু, বুঝছো? ওকে আস্তা ধরিয়া বন্ধু গেলা বেশি নি। হ্যাঁ তুমি কাম করো, ইনো সময় নষ্ট করিয়া হইতো না। তুমি ভাবিরে তাড়াতাড়ি হাসপাতাল লইয়া যাও, নিয়া নানি বালা করি চেকআপ উকাপ করাইয়া দেখো আগে ভাবের খিত হয়েছে, আগে রোগ ধরো। বন্ধু আসলে হাসপাতাল লইয়া যাইতাম বুঝছি, ঠিক আছে, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই। হাসপাতাল গেলেও তো টাকা লাগবে, বুঝছি? আমার বর্তমান অবস্থাটা খুব খারাপ, তুমি তো জানো আমার অকলতা পরিস্থিতি। আমি তো লইয়াকে চিকিৎসা করাই বুঝলে। বন্ধু আগে আল্লাহ বাদে তুমি আমার উপরে ভরসা রাখো, আমি তো এখনো আছি। তুমি তার লাগে কোনো চিন্তা করিও না, তুমি আগে ভাবিরে লইয়া যাও। তুমি তা টাকার চিন্তা করিও না, সম্পূর্ণ ব্যবস্থা আমি করলাম। তুমি যাও ভাবিরে লইয়া লাগে আগে বিপদ উদ্ধারো, এর বাদে যে সাথে আমার ভাবি আমার বন্ধুর বহু বিপদ, আর আমি অন্য কিতা টাকা দিয়ে আমি কিতা খাটা খাইতাম। আমি সব টাকার ব্যবস্থা আমি করলাম। তুমি দেখো বন্ধু আমি তোমার বন্ধু নানি, আজ তোমার বিপদ যদি আমি কামও লাগি না, তোমার আমার বন্ধুত্বর কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। ধন্যবাদ। বিপদে আসলে বন্ধুর পরিচয়। রুচি উঠে হাসপাতাল নিতে হবে, হাসপাতাল নিতে হবে। আজকে এখন পুরো খালি মেন রোড দেখি আর ভাই। হ্যাঁ আর ভাই বড় হয়ে বন্ধু এক কাম করো, তুমি আপাতত অন্য আছে 5-7 হাজার নিও, আর বাদ বাকি টাকা আমি লিয়ে যাই। তুমি আগে হাসপাতাল যাও, আমি হাসপাতাল আইলাম করো। আচ্ছা 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 যাও, তুমি যাও। কোনো সুরত আঙ্গেজ করি, আঙ্গে তোর বাবার নাম করি মেরি আইও না রে, গান নইতো না এবার কি লইব? কেউ তো গানের পক্ষে নাই, সবাই সাইডে ওয়াজ হইতো। তুই ওয়াজও দিলাই গীতার পর সমস্যা না তো, দেই বাদে দেখা যাবো না গীতা হয়। আচ্ছা
এই ভবন আচ্ছা বাদে ফোন দিলাম হ্যাঁ তুই কোনো কিতা করস কই যাস যাইরাম বে খাট্টু ছেলিবার বাড়ি শুনলাম তাইনের বউর বলে খুব বেশি অবস্থা খারাপ তাইও দেখি আই মনে একলগে গিয়া দৌড় বেটা কই দিতে গিয়া পাইবে না কিতা কেনে তারা তো হাসপাতাল রইছুন এখন ওখান গেলে পাইতাম নাই না অ্যাপেন্ডিক্সের বেদনা হইছিল না এবার আমি গিয়া কিতা করতাম এই কিতো হইছিল বে? সমস্যা কিতা ও তো অ্যাপেন্ডিক্সের বেদনা আছে না হুম হইছিল কোনো অপারেশন করাইছিল এখন মনে হয় তোরা বালা আছে কিন্তু হাসপাতালে দিছে না এখন ওখানে ঘুরাইছুন হয় অ্যাপেন্ডিক্সের বেদনা অপারেশন ও তো বাক্কা টাকার বিষয় আসো ও তুই টাকা কই পাইলে আরে বেটা তাহলে বন্ধু আছে না ইয়ে দিছিলাম যে এই তো টাকা আছে ও তাইনের কপাল বালা রে ভাই দেখছস না কি জাত বালা এক বন্ধু পাইছন বন্ধু বিপদ আপদে নেই কি কুলাইয়া এটা বন্ধু আজকে একটু পাওয়া যায় না তো তুই কোনো একার লগে মাতোস না ও মাথা আসলাম ওই যে ওয়াজ দেওয়ার লাগে সবে পাগল হয়েছেন তো ওয়াজ দিলেই মনে গান মনে রইতো না এবার গান নাই দেওয়াজ দেয়া চাই দেয় আমরা তো কইলাম গান দিলাই এবার ওহো তো সবের মতামত কি তাতে সবার মতামত বলতে দুই পক্ষ কই গেছেন এ পক্ষে কইরা ওয়াজ দিত আর পক্ষে কইরা গান হইতো তবে যারা গান হইতো চাইরো তার পক্ষটা দুর্বল আর যারা ওয়াজ হইতো চাইরো তার পক্ষটা একটু শক্তিশালী আছে অতর লাগি বাবরাম যে যেহেতু দুই পক্ষ কই গেছেন সেহেতু গানও হইতো না ওয়াজ হইতো না কোনো কিছু করার দরকার নাই ও বালা এক সিদ্ধান্ত নিছস ইতে হামুখা জামেলা থামাইয়া লাভ নাই নিজের জামেলার একদিন পর না হয় বন্ধু অতর লাগি তা মাথা থেকে বাদ দিলাইছি আর এটা জামেলা দৌড়াইতাম চাইরাম না তার বাদে তোর কথা কো তোর কিতা অবস্থা ওয়ালাইকুম সালাম ভালো আছি হয় ভালো আছো তুমি ভালো আছো নিবা জি 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 বললাম না তোমার বউ হাসপাতাল বউর অবস্থা কি তাও জি আচ্ছা দাদি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ বাড়িতে লিয়ে আইছি বুঝছি বাবা হাসপাতালেও তো বহুত খরচ লাগে তুমি কেমনে কিতা করলাই বা আমার তো মাথা টান না আসলে চাচাদি জ্ঞান ঠিকও কইছ হাসপাতালেও গেলে আর কোর্টে গেলে এটা ইটে পর্যন্ত টেকা খুঁজে ওলা একটা পরিস্থিতি বুঝছো ও যে আমার বউরে মনে হল ও যে চিকিৎসা করাই লই এলাম ও কয় দিনে গেল কি প্রায় 60-70 হাজার টাকা বুঝছো যদি আমার বন্ধু জেডিছিলাম না থাকতো হে যদি আমার খান্দাতে এই সাহায্য সহযোগিতার হাত না বাড়াইতো তা আমার অবস্থা কী হইল আমার বউর যে কোনো একটা দুর্ঘটনা করতে পারলো না আপনি তো জানেন চাচাদি আমি লেখাপড়া করছি কিন্তু কোনো দয়া দিক লাগতাম পারছি না কোনো চায় চাকরি নাই ও বা বনটন সব সময় লাগাইল তাকে ও বন্ধু কোথায় আমার সকল সময় সাহায্য সহযোগিতা করে আর কি তোমার বন্ধু জেড ইসলাম হে কিতা তোমার 60,000 টাকা দিলেইছে নিবা ইয়া আল্লাহ আমার তো মনে হয় রে বা এ তোমার ঋণ দিছে সাহায্য করছে না জি না চাচা আপনি ভুল বুঝরা আমার বন্ধু আমার আসলে সহযোগিতা করছে ঋণ টিনিতা করছো না 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 অত টাকা তোমার এখানে সাহায্য করবে আমার মনের কিতা জাননি তোমার ঋণ হিসাবে দিছে তোমার সাহায্য করছে না আর তোমার উচিত হইল তুমি তার টাকা পরিশোধ করতে চাচা আপনি মুরব্বী মানুষ সম্মানিত মানুষ আমরা এলাকার যারা আছি আমরা সবই সার্বজনীন সম্মানিত মানুষ আপনি সবই আপনারা সম্মান করি তো আপনি এটা কথাবার্তা কইরা দেন আসলে এগুলো সুন্দর লাগেন না ইলা আচার ব্যবহার যদি করেন সালামর সংখ্যা কমিয়ে দিব আপনার এটা জিনিস মনে রাখেন বন্ধু আমার হে আমার সাহায্য করছে কি সহযোগিতা করছে এগুলো তার লগে আমি বুঝবো তার এখন দিমু কি দিতাম না বা খিতা করবো এই জিনিসটা আমি বুঝবো এই বিষয়ে লইয়া আসলে আপনার নামাতা না আগাম এই উৎসব করতেছে যাই কি বেদার হইবেন বেজার হইতাম আর খুশি হইতাম কিতাবা উচিত মাত মারছি আর দৌড়িলাইছেন আরো নানি আপনারা দুই ভাইয়ে লাগছে এলাকার মানুষ মিলেও শেষ করে লাইতে আর মামলাত গিয়া কিতা কথা বিভ্রান্তি আপনারা হইল জেড ইসলাম আজি না ইয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছো জেড ইসলাম ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি তোমার মনটা যে বড় ও তোমার বন্ধু কাট্টুশালীর বোর চিকিৎসার সময় তুমি বলে বহুত টাকা পয়সা দিয়ে সাহায্য করছো এখান কিন্তু হাসানি জি স্যার আজি কাট্টুশালী তো আমার জানে জিগার বন্ধু বন্ধুর বিপদ তো বন্ধু আগুই আইতো আর সব থেকে বড় কথা হইলো আমার বন্ধুর বিপদও জেনে আমি বিপদের সময় যে আমি আগুই আইতাম পারছি আমার টেকাটা খামো লাগছে ওগো আমার মনের শান্ত তোমার মনটা খুব বড় রে বা এর লাগেও তুমি অন্যরে সাহায্য সহযোগিতা করিয়া শান্তি পাও তোমার এখন তো আর হক নাই রে বা জেড ইসলাম একখান কথা আমি তোমার এই জিগাই ওই যে তুমি তোমার বন্ধুরে সহযোগিতা করছো এই সহযোগিতাটা কিতা তুমি ঋণ হিসাবে দিছো না এমনিও সাহায্য করছো চাচাজি ইনো ঋণ আর সহযোগিতার বিষয় না আমার বন্ধুর বিপদ দেখছি আমি আগুয়াই আইছি
খাই যদি আমার উপরে বিপদ হয় আমার বন্ধু আগে যাইব এখন আপনারা আজ একটা মনে করেন ও অমনেও দিছো তো খুব ভালো হয়েছে রে বা যদি ঋণ হিসাবে দিতায় তাহলে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেল না জি না স্যার কাঠটুশালির লগে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগুলো কোনোদিন নষ্ট হইতো না আমি আমার বন্ধুর বিপদ দেখে আগে আইছি খাইলে আমার বিপদ দিলে আমার বন্ধু আমার ওলা সাহায্য সহযোগিতা করবো কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার কিন্তু আমি জেড ইসলাম আমি এখন কথা কই যদি তুমি টাকাটা খুঁজো তখন তুমি বুঝবাই যে কি বেড়াচেরাটা তোমার বন্ধু তোমার লোক জি না স্যার আমার দৃঢ় বিশ্বাস যে তোমার টাকা দিত না এটা ব্যাঙ্গা লাগাই দিব জি না স্যার কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার কিন্তু আমি কেনে আমার বন্ধুরে আমি বিপদও আমি সাহায্য করছি আমার বিপদও খুঁজলে আইনো সম্পর্ক নষ্ট হইতো কিতা লাগে তুমি কিতা কইরা আচ্ছা তোমার যখন বিশ্বাস আছে না বা আমি মুরব্বী হিসাবে কইরাম তুমি একদিন টাকাটা খুঁজিও তারপরে যদি এই বেচারাই কিতা উত্তর খান দেয় আর কিলাম তোমরা মধুর সম্পর্কটা নীতিটা হয়ে যায় জি না স্যার আমারই বিশ্বাস আছে আমার বন্ধু আমার বিপদ যা পাই আইব আমি টাকা খুঁজলে আমার সম্পর্ক নষ্ট হইতো না আর ইনোর আর সাহায্য সহযোগিতার বিষয় না এক বন্ধুর সাহায্য সহযোগিতা করছি ইনো খুঁজলে বেটা মাইন্ড করতে কিতা লাগে না আচ্ছা দাদা তুমি তোমার বিশ্বাস লইয়া থাকো আমি তোমার এমনিও খাড়া করছিলাম বলে যে কথা মাতি জিগাই বালা মনে জি স্যার বালা থাকিও জি স্যার আর আমার কথা আমি মনে রাখিও ওয়ালাইকুম সালাম চাচাই কিতা কই আমার বন্ধুরে আমি টাকা দিয়ে বিপদও সাহায্য করছি ও টাকা খুঁজলে আমার বন্ধু মাইন্ড করবে না না একবার খুঁজিয়া পরীক্ষা করিয়া দেখিলি না একবার খুঁজি গিয়া দেখে কিতা খুঁজিয়া দেখিলে বন্ধু বাড়িত নি ও বন্ধু ভাবি আমি জেরিসলাম বাইনি বালা নেবে কাকা গরাও কা আই মনে বন্ধু তো খাইন তো গরো না আপনার শরীরের অবস্থা কিতা আগটা কি বালা আছি ভাই আলহামদুলিল্লাহ অপারেশনের গা আস্তে আস্তে হুকা যাই হোক শুনিয়া ভালো লাগলো বাবু আমার বন্ধু কই গেছুন তাই কোন সময় আইবা তাই তো ভাই বার হইয়া গেছে আমার কইয়া গেছে না হয়ে গেছে কেনে পাইছাম কোনো দরকার নেই না যেহেতু বন্ধু করো না তার থান গেছেও কই মনে আমার কাছে কইলাও কা তাই নাইলে আমি তান্ডে কই মনে না বিষয়টা আমার বন্ধুরও কইলাম না কইলাও কা পাইছাম আমার কাছে কোনো অসুবিধা নেই না ভাবি কত হইল কি আর যে আপনার অপারেশনের সময় আমি তো বাক্কা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছিলাম জি ভাই সাহেব ইকান আমরা কিলা বলবো হোক স্যার ইকানের কথা আমরা সব সময় মাতি তাইনো মাতই আমিও মাতি আপনার ঋণ আমরা কোনোদিনও শোধ করতাম পারতাম না তখন ও কারণে বন্ধুর কাছে আসলাম আখতা ধরি না নি ভাবি আমার একটা বিপদ পড়ে গেছে আমার আরো পরিচিত মানুষরে কিছু টাকা দেওয়া লাগে তাই বিদেশ যাইতা এমন সময় আমার দর্শন না আমার আট খাল ও আইসলাম বন্ধুর গেছে যদি তাই না আমারও টাকাগুলো একটা ব্যবস্থা করে দিতা তাই আমি না হবাই থেকে হবাই দিলেই না ঠিক আছে ভাই সাহেব আপনি কইছেন কিন্তু অতটা টাকা তাই না লগে কিলা দিব আচ্ছা ঠিক আছে তাই করাও কা তাই নাইলে আমি কই মনে তাহলে না আমি আমার বন্ধুরে কইলাম না যেহেতু আপনি জোর করছেন দেখে আগে কইলাম অসুবিধা নাই আর কইলাম জান যে আমার একটু দরকার রাখি দিলে আমি হবাই না দিতাম আর আমিও আমার বন্ধুরে কইব না আচ্ছা ভাই সাহেব তাই নাও খাইলে আমি কই মনে তাও কা করাও কা চা খাইয়া দিবা না যেহেতু আমার বন্ধু বাড়িত না আমি আর বেলা আইলে অন্য সময় চা খাই মনে আর খেয়াল করেই থাকুন যান স্যার যাইরাম কে জি আচ্ছা ভাই সাহেব আসসালামু আলাইকুম আসসালাম ওখান জানো জানো ও কিটা হলো রোজা লাগাও তোমার শরীরের অবস্থা কিটা বাগাও তো আছে যেন সেলাই করছে হ্যাঁ ওনার মাঝে খালি বেদনা করেছে মিশি মাইরা যা সময় লাগবে সময় লাগবে আরে হ্যাঁ তোমার এখন কথা হইতো আসলাম মাথা গরম করিও না কিটা জেড ইসলাম বাইরে ইসলাম ও আচ্ছা আচ্ছা চাও খাইছিলি না তাই চা খাওয়া তাই শুনি কে আমার তো কইয়া তোমারে তুকাইয়াও না তোমারে তুকাইয়াও বলতে তাই যে আমার অপারেশনের সময় টেকা দিছিলাম আমি ওগুন নেওয়া তাইছো পরে আমি তান্ডে কইছি আমরা কয়দিন সময় দেওয়ার লাগে এখন তো তোমার কাছে টাকা পয়সা নাই কই থেকে দিব টেকা করছে ইয়া হ্যাঁ কি দেখো এখন তো বন্ধু আমারে সাহায্য করলো আমি তো ঋণ হিসেবে তার কাছ থেকে আনছিলাম না আর যেহেতু রাশিও কইল যে আমি দেখবো সব জিনিস তাই না আমারে কইছেন যে টাইম বিপদ সময় দিছ এখন টান বিপদ
টেকা এমন খান জরুরি দরকার আমি কইছি কিছু সময় দেওয়ার লাগে কারণ তো আমরা তো কোনো অত টাকা আমরা কই থেকে মিলে দেবো কিতা করা যায় এখন? তোমার গলার চেন দিছা খুললো আমার সেই আশা করলো ইচ্ছা আমার আম্মার মরার স্মৃতি কারণ গলাত আছিল আমারে দিছে ইচ্ছা ওখানে আপাতত ঋণ মুক্ত হইতে হলো আমার স্মৃতিরে ওখান বড় করে দেখলো হইতে না খুলো আল্লাহ এখন সময় তৌফিক দিয়ে যদি তা সুনাফিক বাইরে তখন ইজ্জত বাঁচানি বড় বিষয় বন্ধু বাড়িনি ও বন্ধু বন্ধু আমি আও গরাই গরাই না বড় আইতা না বন্ধু বই না সেটাই তো গাড়িয়া তোমার লোকে আমার বাড়ির লোকালটা কি বন্ধুত্ব আমি তোমার থেকে এই জিনিসটা আশা করছি না। কি হইছে বন্ধু না বিষয়টা হইল গিয়া আমি এক বিপদে পড়ছিলাম আর বিপদে পড়ার সময় তুমিও সামনে আসলে তুমি বন্ধু হিসাবে কইছো যে না আমি তোমার এই বিপদের সময় সহযোগিতা করব আমিও আসলে তোমার এই সহযোগিতাটা গ্রহণ করছি কিন্তু তুমি যে এই সহযোগিতা করিয়া এটা ঋণ হিসাবে নিবে আগে এখানে আমি কল্পনা করছি না তুমি আমার সহযোগিতা করা বাদে আমার মনে হয়েছে যে আমার বন্ধুই আমার এই সহযোগিতা করছে আমি আর যদি আল্লাহ কোনো সময় তৌফিক দে আমিও বন্ধুর বিপদ সহযোগিতা রাত বাড়াইয়া দিই কিন্তু ঋণ হিসাবে দিব করিয়াতে তুমি আমার বউর কাছে গিয়া ঋণ কিন্তু চাইবা আমি কার কল্পনা করছি না বন্ধু। বন্ধু তুমি আসলে আমার উপরে রাগ হয়ে গেছো আমি তোমার কাছে টেকাটা খুঁজছিলাম ও কারণে যে তুমি টেকা খুঁজা বাদে প্রতি উত্তরে তুমি কিতা হোক ওখান দেখবার লাগে আসলে আমি ই সেন্সে টেকাটা খুঁজিছিলাম ঠিক আছে বন্ধু যে কোনো সেন্সেও খুঁজে দেখো একটা কথা আছে না শোনা ওজন বারবার আর মানুষ ওজনে একবার ও নো বন্ধু তোমার টাকা ৬০,০০০ টাকা আমার বউর চিকিৎসা খরচ করছিল আমি তোমার রেখে দিলাম। ইয়াল্লা বন্ধু তুমি হাসো আমার লাগে টেকা লইয়া আইলাই না বন্ধু আমি তো তোমার কাছে ঋণী হিসেবে তুমি ঋণ আমি পরিশোধ করতাম বলি তুমি এটা গ্রহণ করতে হইবে। আর একটা কথা কই বন্ধু কিছু সম্পর্ক আসলে রক্ত রয় না আত্মার তেমনি এক সম্পর্ক হইল বন্ধুত্ব বন্ধুত্বরে ধর্ম বর্ণ জাতি অর্থ বৃত্ত কোনো জিনিস দ্বারাও পৃথক করা যায় না সব ক্ষেত্রেই বন্ধুর অবস্থান আত্মারও একজন প্রকৃত বন্ধু সব সময় খুব লাগি ওই লোকারই বন্ধু বিপদ আপদ সুখ দুঃখ একজন ভালো বন্ধু জেলার জীবনের গতিপথে চালিকা শক্তি হিসেবে কাজ করে ঠিক বলা এখন মেয়েকি বন্ধুর খুব বড় যদি তুমি কোনো সময় করো তাহলে জীবনটাকে ধ্বংস করে ফেলে এর লাগে সব সময় বন্ধু নির্বাচনও খুব সচেতন হওয়া লাগে আই বন্ধু বন্ধু আমার ভুল হয়েছে তুমি আমার মাফ করে দাও আমি আসলে তোমার পরীক্ষা করার লাগি ভাবি গেছি আমি টেকাগুলি খুঁজছিলাম আমি দেখতাম চাইছিলাম তার প্রতি উত্তরে তুমি কিতা হও বা করো শুনো বন্ধু তুমি আমার সারিয়া যাইও না প্রচলিত একটা কথা আছে প্রত্যেক নতুন জিনিসের উৎকৃষ্ট মনে হয় আর বন্ধুত্ব যত পুরাতন হয় না কেন উৎকৃষ্ট আর দৃঢ় হয় ও বন্ধু তুমি আমার সারিয়া যাইও না বন্ধু